আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ জামাল হোসেন আবার আপনাদের মাঝে আরেকটা নতুন টিপস দিয়ে আমি উপস্থিত হয়েছি। অবশ্যই থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে আপনাদের মাঝে আমি কোন টিপসটি নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা সকলে জানেন আমি ঢাকা রাজধানী সকল সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতাল, প্রাইভেট হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার এবং বাংলাদেশের টপ যে সিনিয়র কনসালটেন্ট ডক্টর আছে তাদের চেম্বারের লোকেশন তথ্য সংগ্রহ করে ভিডিও তৈরি করে আমার চ্যানেলে আপলোড আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি ইনশাআল্লাহ। দেখা যাচ্ছে ঢাকা শহরের বাইরে থেকে বিভিন্ন জেলা উপজেলা মফস্বল এলাকা থেকে অনেক অসহায় মানুষ ঢাকাতে চিকিৎসা সেবার জন্য আসে। অনেকে কিন্তু হয়রানির শিকার হয়। তাই তো আপনাদের কথা চিন্তা চেতনা করে কিন্তু মূলত এই চ্যানেলটি খুলেছি যাতে আপনাদেরকে আমি সেবা দিতে পারি। এখন মূল কথায় ফিরে যাচ্ছি। তো এক ভাই আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে ভাই যে কোনো রিপোর্ট গুলি আমি যদি পিজি থেকে করাই, যে কোনো রিপোর্ট যদি পিজিতে করাই এই রিপোর্টটা কয়দিন পরে দেয়। তো আমার ভাই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে ভাই যে আমি যদি পিজিতে আজকে রিপোর্ট করাই তাহলে এই রিপোর্টটা মূলত কি আগামীকাল না পরশু ডেলিভারি দিবে। এটা নিয়ে যদি একটা ভিডিও তৈরি করতেন তাহলে ভালো হতো। দেখেন ভাই, রিপোর্ট রিপোর্ট হচ্ছে এমন একটা জিনিস, এক একটা রিপোর্ট এক একটা ধরনের। যদি ব্লাড টেস্ট করান দেখা যাচ্ছে একটা ব্লাড এমনও আছে 7 দিন পরে দেয়, 15 দিন পরে দেয়। এটা টেস্টের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। যেমন আপনি যে গ্রোথ দেখা যাচ্ছে আপনার ওই যে টিএস4 যেটা আছে, মানে যে এই হরমোন টেস্টটা আমার এক বাবাকে বলেছে, মানে যে হরমোন টেস্ট যেটা টেস্টটা সেটা ম্যাক্সিমাম 3 দিন রাখতে হয়, 3 দিন রাখতে হয়। তো এরকম অনেক টেস্ট আছে যেটা নিয়ে ল্যাবের ভিতরে মেশিনের ভিতরে অনেক দিন রেখে পরে কিন্তু এটা আপনার পরীক্ষা করা হয়ে থাকে। তো আপনি নির্ধারিত এটা বলতে পারবেন না, আমি বলতে পারবো না যে আপনাকে রিপোর্টটা কবে দিবে, কিন্তু আপনার টেস্টের উপরে রিপোর্টের উপরে ভিত্তি করে রিপোর্টটা ডেলিভার হবে। যেমন সিবিসি নর্মাল টেস্ট যেগুলো ব্লাডগুলো আছে, ব্লাড কাউন্টার আছে যারা সিবিসি টেস্টটা যদি আপনি আজকে করেন কালকে সকালে আপনাকে বিকালবেলা দিয়ে দিবে, কালকে সকালে দিয়ে দিবে। বা ম্যালেরিয়া বা জন্ডিস, এইচবিএস, এজি এগুলো যদি টেস্ট করেন স্বাভাবিক আপনাকে আজকে করেন কালকে আপনাকে ডেলিভারি দিয়ে দিবে। এখন কথা হচ্ছে ডক্টর আপনাকে কি টেস্ট দিয়েছে এই টেস্টের উপর ডিপেন্ড করবে আপনার ডেলিভারি। বললাম তো যে একটা টেস্ট এমনও টেস্ট আছে যে আপনার মেশিনের ভিতরে মাইক্রো মানে ল্যাবের ভিতরে মানে 2 থেকে 3 দিন 4 দিন লাগে এটা পরীক্ষা করতে, ঠিক আছে। তো আপনি বলতেছেন যে ভাই এই রিপোর্টটা কি আজকে টেস্ট করালে আগামীকালকে আমি রিপোর্টটা পাবো কিনা, এটা কিন্তু আপনি বলতে পারবেন না। আপনাকে কি টেস্ট দিয়েছে এবং যখন টেস্ট করাবেন, যখন পরীক্ষা করাবেন ল্যাব থেকে জেনে নিবেন এবং আপনার ডেলিভারি রিসিটে কিন্তু লেখা থাকবে আপনি কবে আসবেন এবং কবে এই ডেলিভারিটা আপনি এই টেস্টটা মানে ডেলিভারি নিতে পারবেন। তো এখন কথা হচ্ছে, মূল কথা যেটা হচ্ছে গান, আপনি কি টেস্ট দিয়েছেন সে টেস্টটা যদি আপনি জানতে পারেন তাহলে হয়তো আমি আপনাদেরকে জানিয়ে দিতে পারি। আর যখন পরীক্ষাটা করাবেন তখন আপনারা অবশ্যই ওই ল্যাব থেকে জেনে নেবেন যে ভাই আমি যে টেস্টটা করেছি কবে আসলে আমার এই পরীক্ষাটা আমি এই রিপোর্টটা পাবো, সেটা আপনি কিন্তু জেনে নেবেন, ঠিক আছে। কারণ আপনি আমাকে বলছেন যে আমি পরীক্ষা করিয়েছি কিন্তু আমার রিপোর্টটা কালকে না পরশুদিন আসবে, এটা ভাই বলার মতন আমারও সাধ্য নাই। কারণ আপনি কি টেস্ট দিয়েছেন, কোন টেস্ট দিয়েছেন সেটা কিন্তু আপনি জানেন। আর যখন টেস্টটা দিবেন ল্যাবে অবশ্যই ল্যাব থেকে আপনি জেনে নেবেন যে আমি ভাই কয় তারিখে রিপোর্টটা পাবো, ঠিক আছে। তাহলে আর আপনার কোনো সমস্যা হবে না। আর এক একটা ব্লাড দেখা যাচ্ছে এখানে 7 দিন, 15 দিন, 3 দিন, 2 দিন পর্যন্ত কিন্তু ওই মেশিনের ভিতরেই থাকে। এমনও ধরনের টেস্ট আছে। এখন আপনি কোন টেস্ট করিয়েছেন সেটা কিভাবে বলবো। আবার সাধারণ যেসব ব্লাড টেস্ট গুলো আছে আজকে যদি আপনি সকালে করেন কালকে আপনাকে সকালবেলা ডেলিভারি দিয়ে দিবে। এলো রিপোর্ট, অনেক রিপোর্ট আছে আপনার এখানে সেন্সিটিভ রিপোর্ট গুলা, দামি দামি রিপোর্ট গুলো আছে, অনেক দামি দামি রিপোর্ট গুলো আছে যে ল্যাবের মেশিনের ভিতরে প্রায় অনেক দিন রাখতে হয়। অনেক দিন রেখে কিন্তু এইগুলা কিন্তু আপনার পরীক্ষা করে, সেগুলো কিন্তু ডেলিভারি কিন্তু তারা অনেক দিনে 48 ঘন্টায় দেয়, মানে 24 ঘন্টা দেয়, মানে 52 ঘন্টায় দেয়। এরকম অনেক দিন ল্যাবে রেখে এটাকে দেখে পরে কিন্তু আপনি এটা ডেলিভারি দেওয়া হয়। তো সবচেয়ে ভালো হবো যে যদি আপনি মানে টেস্ট করে গেছেন, যখন ডেলিভারি হবে যখন বলবেন ভাই আমরা কবে আসে এই ডেলিভারিটা পাবো, মানে কবে এসে আমরা রিপোর্টটা পাবো, এই কথাটা অবশ্যই আপনি যে ল্যাবে স্যাম্পল দিবেন ওই ল্যাব থেকে অবশ্যই আপনি জিনিসটা জেনে নেবেন। আমি আবারও বলছি, যখন আপনারা পরীক্ষা মানে যে ল্যাবের থেকে পরীক্ষাটা করাবেন অবশ্যই ওই ল্যাব থেকে, ওই ল্যাবে যে আছে একজন দায়িত্বরত তাকে জিজ্ঞেস করবেন যে ভাই আমরা যে টেস্টটা দিয়েছি আমরা কত তারিখ আসলে টেস্টটা পাবো। অবশ্যই আপনারা এটা জেনে নেবেন। আমাকে অনেক ভাই আমাকে প্রায় প্রায় এই বিষয়টা নিয়ে অনেকে কমেন্ট করে, তা আমি কিন্তু আরো কয়েকটা এরকম ভিডিও বানিয়ে আমার চ্যানেল আপলোড দিয়েছি। অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি কি বলেছি। যারা